আচ্ছা, গ্রুপ এক। এই গ্রুপ একে আমাদের যে মৌলগুলা আছে এই মৌলগুলোকে মনে রাখার জন্য আমি আপনাদেরকে ছন্দ বলবো। ছন্দটা কি খেয়াল করুন। হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখনকার সময় যে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, সেখানে দেখি যে আগে মানে স্টুডেন্টরা 1 থেকে 30 পর্যন্ত পড়তো। হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত পড়তো, ঠিক আছে, এখন 1 থেকে 30 পর্যন্তই ঠিক আছে। বাট আমরা যেহেতু কয়েক মাসের মধ্যে A+ পেতে চাচ্ছি, তাহলে পর্যায় সারণীর খুঁটিনাটি আরো আমাদেরকে জানতে হবে। আর তাই এই জানার জন্য আমি আজকে আপনাদেরকে টেকনিক বলে দিব যে পর্যায় সারণীর খাদ ধাতু, মৃৎ খাদ ধাতু, অবস্থান্তর ধাতু, তারপরে হচ্ছে হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস কিভাবে বের করতে হবে সবগুলো এখন বলে দিচ্ছি সাজেশনের ফাঁকে। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের পর্যায় সারণীর গ্রুপ 1। এই গ্রুপ 1 এর ধাতুগুলোকে বলা হয় খাদ ধাতু। ধাতু অধাতু কাকে বলে এটা আমরা আমাদের যখন ক্লাস হবে তখন আমরা আপনাদেরকে খুব স্পষ্ট এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব, কিন্তু আগে আমরা কিভাবে মনে রাখবো সেটা আপনাদেরকে বলছি। ওকে, সো আমাদের গ্রুপ 1 এর যে খাদ ধাতুগুলো আছে এগুলাকে আমরা কিভাবে মনে রাখবো, আমাদের এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে, তাহলে খাতা কলম নিয়ে জোরসে বসে পড়ুন এবং জোরসে লেখা শুরু করুন। আচ্ছা, গ্রুপ 1। এই গ্রুপ একে আমাদের যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে মনে রাখার জন্য আমি আপনাদেরকে ছন্দ বলবো। ছন্দটা কি খেয়াল করুন। হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। আবার বলতেছি, হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। আপনারা দ্রুত এই ছন্দটা লিখে ফেলেন। ছন্দটা আরেকবার বলতেছি, হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। আমি আপনাদেরকে এটা বুঝাই দিব এখন যে কিভাবে এই ছন্দের সাথে আমরা এই মৌলগুলোকে রিলেট করব। আপনারা কি লিখতে পারছেন? একটু ওকে লিখেন ভাইয়া, পুরা কষ্ট করে একটু ওকে লিখেন, আমি আপনাদেরকে রিলেট করে দেখাচ্ছি। ছন্দটা আরেকবার বলতেছি, হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। আচ্ছা, তাহলে আমরা এবার রিলেট করি। ওকে, হেলিনার এইচ, হেলিনা হচ্ছে এইচ এ হাইড্রোজেন, হেলিনার হেতে হচ্ছে হাইড্রোজেন, লিতে হচ্ছে লিথিয়াম। হেলি, হেতে হচ্ছে হাইড্রোজেন, লিতে হচ্ছে লিথিয়াম। হেলিনা, এন এ এটা হচ্ছে সোডিয়াম, এন এ এটা হচ্ছে সোডিয়াম। ওকে, হেলিনা কে, কে হচ্ছে পটাশিয়াম। আপনারা বলবেন যে বলতেছেন পটাশিয়াম কিন্তু সংকেত কে কেন? এই জিনিসগুলো জানতে যে বিস্তারিত জ্ঞান লাগবে সেই জ্ঞানটা আমরা আমাদের ক্লাসে আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু আজকে আপনারা শুধু মনে রাখার যে টেকনিকটা সেটাই অবলম্বন করেন। তাহলে হেলিনা মানে হচ্ছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম, কে পটাশিয়াম, হেলিনা কে রুবি রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম ফ্রান্সে ফ্রান্সিয়াম। ওকে, আমি রিলেট করতেছি আরেকবার আপনাদের সুবিধার্থে, আপনারা প্লিজ ওকে লিখেন। এটা কিন্তু আমরা আমাদের পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো, কিন্তু এটা কোনো গ্রুপেও থাকবে না, এটা কোনো পেজেও থাকবে না। আরেকবার বলতেছি, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হেলিনার এইচ তে হাইড্রোজেন লিথিয়াম, হেলিনা সোডিয়াম, কে পটাশিয়াম, হেলিনাকে রুবি রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম ফ্রান্সে ফ্রান্সিয়াম। ওকে, এবার হচ্ছে আপনারা আশা করি সবাই লিখছেন, আপনারা একটু ওকে লিখেন, একটু ওকে লিখেন, তাহলে আমরা পরবর্তী গ্রুপে চলে যাব। একটু প্লিজ ওকে লিখেন। ওকে, এবার হচ্ছে আমরা গ্রুপ 2 তে চলে যাই। গ্রুপ 2 এর, ওকে, গ্রুপ 2 এর যে মৌলগুলো এগুলো একটু মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। গ্রুপ 2 তে যে মৌলগুলো আছে সেগুলো মনে রাখার টেকনিক হচ্ছে খুবই মজাদার, খুবই মজাদার। দেখেন, গ্রুপ 2 যে ধাতুগুলো এগুলোকে বলা হয় মৃৎখাত ধাতু। মৃৎখাত ধাতু কেন বলা হয়? এগুলো সবগুলো ধাতু মাটি থেকে পাওয়া যায়। মৃৎ মানে হচ্ছে মাটি, আর এটা হচ্ছে ক্ষার জাতীয় মৃৎক্ষার ধাতু। এখন এগুলো মনে রাখবেন কিভাবে, দেখেন, বিরিয়ানি খেতে তো মনে হয় সবাই অনেক পছন্দ করেন, তাই না? বিরিয়ানি মোগলাই
ওয়াও, সেই! এই আপনাদের পছন্দের খাবার দিয়ে আমরা এটা মনে রাখবো। কিভাবে দেখেন, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। আরেকবার বলি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। আরেকবার বলি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। সব পছন্দের খাবার একসাথে, তাও পর্যায় সারণীর মতো একটা অখাদ্য কুখাদ্যের মধ্যে পাচ্ছ। খুব দ্রুত একটু লিখে ফেলো। ওকে, আমি আরেকবার বলে দেন রিলেট করতেছি। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখানে প্রথমে যে বিরিয়ানি, বিরিয়ানি মানে হচ্ছে বেরিলিয়াম, বিরিয়ানি মানে হচ্ছে বেরিলিয়াম। তারপরে মোগলাই মানে ম্যাগনেসিয়াম, মোগলাই মানে ম্যাগনেসিয়াম, বিরিয়ানি মোগলাই। কাবাব হচ্ছে ক্যালসিয়াম, কাবাব হচ্ছে ক্যালসিয়াম, কাবাব ক্যালসিয়াম। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে, সরিয়ে হচ্ছে স্ট্রনসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে, বাটিতে হচ্ছে বেরিয়াম, বাটিতে হচ্ছে বেরিয়াম। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, রাখোতে হচ্ছে রেডিয়াম, রাখোতে হচ্ছে রেডিয়াম। তাহলে আমাদের পর্যায় সারণীর মতো এরকম একটা জায়গায় আমাদের ফেভারিট খাদ্যগুলা চলে আসছে আমাদের গ্রুপ 2 তে। যে ধাতুগুলো আমরা মাটি থেকে পাচ্ছি সেজন্য এগুলোর নাম হচ্ছে মৃৎক্ষা ধাতু। আপনারা কি এটা উঠাইতে পারছেন? যদি উঠাইতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে ওকে লিখেন, কমেন্ট বক্সে ওকে লিখেন, নয়তো আমি আরেকবার বলে আপনাদেরকে রিলেট করে দিচ্ছি। আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমাদের আজকের ফ্রি ক্লাস অর্জন একাডেমি, অর্জন একাডেমি থেকে আপনাদেরকে একটা নোটিশ বা যেটাই বলেন ঘোষণা বলি, সেটা হচ্ছে অর্জন একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে এসএসসি বা ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য 3 মাসের একটা স্পেশাল কোর্স। আমাদের এখন ফ্রি ক্লাস চলতেছে, আমরা দেন হচ্ছে যে যাব মূল ক্লাসে, সেটা 3 মাস ব্যাপী স্পেশাল কোর্স হবে। আর এই কোর্সে আপনাদের জন্য থাকবে বাংলা, ইংরেজি এবং গণিতের পুরো সিলেবাস আমরা সম্পূর্ণ করে দিব। সাথে থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সব সাজেশন থাকবে। এবং এই কোর্সে যারা অংশ নেবে তারা পাবে 3টে বিষয়ে একদম পূর্ণ প্রস্তুতি নিশ্চয়তা। মানে হচ্ছে আপনারা যদি কিছুই না পড়েন, আপনাদেরকে হাতে ধরে এবিসিডি যেভাবে পড়ানো হয় ঠিক সেভাবে পড়ানো হবে। এবং হচ্ছে আমাদের এই কোর্সে বাংলা ক্লাস থাকবে 30টা, ইংরেজি ক্লাস থাকবে 30টা, গণিতের ক্লাস থাকবে 30টা, এবং গণিতে টোটাল আপনারা 90টা ক্লাস পাবেন এবং 10টা ক্লাসের পর থাকবে একটি করে পরীক্ষা। এভাবে আপনারা আমাদের এই গ্রুপে জয়েন করতে পারবেন। আর হচ্ছে আমরা আবার যে বিষয়ভিত্তিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত সেগুলোও আপনাদের ধারাবাহিকভাবে জানাবো যে আমরা কবে আমাদের কোর্সটা চালু করব। ঠিক আছে? 15 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। সো 15 তারিখের আগে তোমরা যদি চাও তাহলে ঠিক তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজে নক দাও, ভর্তি হয়ে তোমার আসনটি নিশ্চিত করো এবং মজায় মজায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো শিখে নাও। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এক ভাইয়া লিখছে যে ওকে, আমি গ্রুপ 2টা আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মানে হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বিরিয়ানি মোগলাই ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কাবাব হচ্ছে ক্যালসিয়াম, সরিয়ে হচ্ছে স্ট্রনসিয়াম। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে হচ্ছে বেরিয়াম, বাটিতে হচ্ছে বেরিয়াম। এবং বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, রাখোতে হচ্ছে রেডিয়াম, রাখোতে হচ্ছে রেডিয়াম। গ্রুপ 2 কি হয়েছে কমপ্লিট? এবার হচ্ছে আমরা আপনাদেরকে গ্রুপ 13টা বলবো। এরপরে 30 পর্যন্ত পারমাণবিক ভর কিভাবে মনে রাখবেন সে ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করব। গ্রুপ 13 মাঝখানে যে মৌলগুলো আছে এগুলো আপনাদেরকে অবশ্যই বলবো। পুরা পর্যায় সারণীটাই আমরা ছন্দের এবং টেকনিকের মাধ্যমে মূল ক্লাসে আপনাদেরকে বুঝাবো। ছন্দ টেকনিকের মাধ্যমে একদম হাইড্রোজেন থেকে শুরু করে 118 নাম্বার যে মৌল আছে ওগানেসন,
এই পুরো 1 থেকে 100 পর্যন্ত সবগুলা ছন্দের মাধ্যমে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, তারপরে হচ্ছে আহ যোজনী, আয়ন সবগুলো কিভাবে বের করতে হয় এই একটা পর্যায় সারণী থেকে সবগুলো তখন দেখা দিব যখন আপনারা আমাদের কোর্সে অ্যাড হবেন। এখন গ্রুপ 13টা দেখেন। গ্রুপ 13টা মনে রাখার একটা টেকনিক বলতেছি। গ্রুপ 13 মনে রাখার টেকনিক হচ্ছে, গ্রুপ 13 এর মৌলগুলো হচ্ছে বর, এলো, যেন, ইন্ডিয়া থেকে নিয়ে। বর, এলো, যেন, ইন্ডিয়া থেকে নিয়ে। গ্রুপ 13 এরটা একটু লিখে ফেলেন। বর, এলো, যেন, ইন্ডিয়া থেকে নিয়ে। বর, এলো, যেন, ইন্ডিয়া থেকে নিয়ে। এটা লিখছেন? আরেকবার বলতেছি, বর, এলো, যেন, ইন্ডিয়া থেকে নিয়ে। এখানে বর মানে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, এলো মানে অ্যালুমিনিয়াম, যেনতে গেলিয়াম। বর, এলো, যেন, গেলিয়াম। ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াম, ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াম। থেকে মানে হচ্ছে টিআই, থেলিয়াম। থেকে মানে হচ্ছে টিআই, থেলিয়াম। নিয়ে মানে হচ্ছে এনএইচ, নিহোনিয়াম, নিহোনিয়াম। আরেকবার রিপিট করতেছি, দেখেন। গ্রুপ 13 হচ্ছে বর, এলো, যেন, ইন্ডিয়া থেকে নিয়ে। মানে হচ্ছে বরকে মনে হচ্ছে যে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। হ্যাঁ, তো এই বরের বি হচ্ছে বোরন, এ এল মানে এলোতে অ্যালুমিনিয়াম, এলো, যেনতে গেলিয়াম। তারপর হচ্ছে ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াম, থেকে মানে হচ্ছে থেলিয়াম, টিআই। থেকে নিয়ে মানে হচ্ছে নিহোনিয়াম। আপনারা লিখছেন? লিখলে একটু ওকে জানান, ওকে বলে জানান। আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু বলবো, সেটা হচ্ছে যেহেতু আমাদের 30 পর্যন্ত মোটামুটি পারা লাগে, সো আপনাদের বেশিরভাগ স্টুডেন্টদের সমস্যা হয় স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। 30 এর মধ্যে এ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই 10টাতে সমস্যা হয়। আমি এটার ছন্দ আজকে আপনাদেরকে বলবো, আর বাকি যে ছন্দগুলো আছে সেগুলা আমাদের যে কোর্সটা চালু হবে সেই কোর্সে খুব সুন্দরভাবে প্রত্যেকটা মৌল ধরবো, ধরে ওই মৌল সম্পর্কে যা যা জানার, এক একটা মৌল সম্পর্কে আমরা দরকার হলে পিএইচডি ডিগ্রি অর্জন করব। ওকে, এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা শুধু এখন বেশিরভাগ স্টুডেন্ট যে ব্যাপারটাতে ভয় পায় সেটা হচ্ছে আপনার স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আমরা এখন আপনাদেরকে বলবো। তার আগে আপনারা আরো যত পারেন ক্লাসটা শেয়ার করেন। ক্লাসটা শেয়ার করলে, যত শেয়ার করবেন তত আরো অনেকে দেখতে পারবে ব্যাপারগুলা, এবং আশা আমরা আমাদের দিক থেকে চিন্তা করি যাতে সবাই উপকৃত হয়। আচ্ছা, এখন আপনাদের বেশিরভাগ স্টুডেন্ট যে জিনিসটা মনে রাখতে পারে না, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এই 10টা, এটা আমি একটা টেকনিক বলে দিব। দেন হচ্ছে আমরা টেকনিক পার্ট অফ করে পারমাণবিক ভর সংখ্যা না, পারমাণবিক ভর বের করার টেকনিক বলে দিব 30 পর্যন্ত। ওইটা দেখার পরে আপনারা বলবেন যে পারমাণবিক ভর বের করা আসলেই সহজ। আচ্ছা, তো আপনারা দ্রুত ওইটা উঠাই ফেলেন, দেন আমি এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত বলতেছি। আচ্ছা, 21 নাম্বার গ্রুপটা একটু বলে দিচ্ছি। 21 নাম্বার গ্রুপটা মনে রাখার উপায় হচ্ছে আপনারা একটু লিখে ফেলেন, টেকনিকটা লিখে ফেলেন। 21 গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর এই যে প্রথম যে 10টা, এই 10টা 30 পর্যন্ত আপনাদের অনেকের প্রবলেম হয় আমি জানি। আর এই 10টা এখন কিভাবে আপনারা মনে রাখবেন শর্টকাট টেকনিকে, এটা বলে দিচ্ছি। এটা আপনারা একটু লিখে নেন। এটা হচ্ছে সায়েন্স টিচার, সায়েন্স টিচার ভুল করে, সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে ক্লাসে যান। আরেকবার লেখেন, সায়েন্স টিচার, সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে ক্লাস চশমা কলম নিয়ে ক্লাসে যান। আরেকবার বলতেছি, আস্তে আস্তে বলতেছি, আপনারা লেখেন, সরি। সায়েন্স টিচার, সায়েন্স টিচার ভুল করে, সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে ক্লাসে যান। আচ্ছা, ওকে, এবার আমরা রিলেট করে দিই। হ্যাঁ, প্রথমে হচ্ছে সায়েন্স মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, সায়েন্স হচ্ছে স্ক্যান্ডিয়াম,
সায়েন্সে স্ক্যান্ডিয়াম। দেন হচ্ছে সায়েন্সের টিচার, টিআই মানে হচ্ছে টাইটেনিয়াম। সায়েন্স টিচার টিআই মানে টাইটেনিয়াম। দেন হচ্ছে সায়েন্স টিচার ভুল করে, ভুল মানে হচ্ছে ভ্যানাডিয়াম, ভি মানে হচ্ছে ভ্যানাডিয়াম। দেন হচ্ছে সায়েন্স টিচার ভুল করে, করে মানে হচ্ছে সিআর, ক্রোমিয়াম। সায়েন্স টিচার ভুল করে সিআর মানে ক্রোমিয়াম। সায়েন্স টিচার ভুল করে মোবাইল মানে হচ্ছে এম ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ। মোবাইল ফেলে এফই, এফই মানে হচ্ছে আয়রন। সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে। তারপরে হচ্ছে কলম, কলম মানে হচ্ছে সিও, কবাল্ট। কলম মানে হচ্ছে সিও, কবাল্ট। কলম নিয়ে এনআই মানে হচ্ছে নিকেল, কলম নিয়ে এনআই হচ্ছে নিকেল। তারপর হচ্ছে ক্লাসে মানে হচ্ছে কপার, সিইউ। ক্লাসে মানে হচ্ছে কপার, সিইউ। ক্লাসে যান মানে হচ্ছে জেড এন জিঙ্ক, জেড এন জিঙ্ক। আমি আরেকবার বলতেছি, তারপর আপনারা বলবেন যে আপনারা কি উঠাতে পারছেন নাকি। ব্যাপারটা হচ্ছে সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে ক্লাসে যান। তো সায়েন্সের এসি মানে স্ক্যান্ডিয়াম, টিচার টাইটেনিয়াম, ভুল ভ্যানাডিয়াম, করে ক্রোমিয়াম, মোবাইল ম্যাঙ্গানিজ, ফেলে এফই আয়রন, মোবাইল ফেলে কলম সিও, কোবাল্ট, নিয়ে এনআই নিকেল, ক্লাসে সিইউ কপার, কপার, এবং জান জেডেন মানে হচ্ছে জিঙ্ক। আপনারা লিখতে পারছেন কিনা ওকে লিখে জানান কমেন্ট সেকশনে। আপনারা নিশ্চয়ই লিখছেন, আপনারা একটু খুব দ্রুত ওকে লিখে জানান। আপনাদেরকে একটা ঘোষণা দিই, আপনারা সিলেবাস যদি এখনো শেষ করতে না পারেন এবং চিন্তা করতেছেন যে যেহেতু অল্প সময় কিভাবে সিলেবাসটা শেষ করবেন, তাহলে সিলেবাসটা শেষ করার জন্য এবং একটা ভালো রেজাল্ট করার জন্য আপনারা আমাদের এই কোর্সটি মানে আপনারা অবশ্যই এই কোর্সে অ্যাড হন। কারণ হচ্ছে আমাদের এই কোর্সে থাকছে আপনাদের জন্য সাজেশন, ক্লাস, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, এবং সঙ্গে আপনারা পাবেন পিডিএফ শিট। এবং আমি আপনাদেরকে প্রথমে যে সাজেশনগুলো বলেছি এই সাজেশনগুলো আপনারা সবগুলা পাবেন আমাদের যে পেজ আছে এবং আমাদের যে গ্রুপ আছে। তাই আপনারা যেহেতু 15 তারিখ থেকে আমাদের ক্লাস, তাই আর সময় নষ্ট না করে দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যান এবং এ প্লাস তা নিশ্চিত করেন। ইনশাল্লাহ আপনারা এ প্লাস পাবেন ইনশাল্লাহ। আর যারা বিজ্ঞান বিভাগের তাদের জন্য একটা ঘোষণা, তাদের জন্য ঘোষণা হচ্ছে ফাইনাল পরীক্ষা যেহেতু এপ্রিলে, সেই জন্য তোমাদের হাতে এসেছে এ প্লাস নিশ্চিত করার একটা সুবর্ণ সুযোগ। তাই তোমাদের জন্য আমাদের অর্জন একাডেমি নিয়ে এসেছে 100% নিশ্চিত এ প্লাস কোর্স। আমাদের এই কোর্সে থাকছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের 100% কমন উপযোগী সাজেশন। সেই সাজেশনগুলোর উপর ভিত্তি করে থাকবে 60টা ক্লাস টোটাল, যা তোমার প্রস্তুতিকে করবে আরো নিখুঁত, এবং 60টি নিয়মিত পরীক্ষা এবং প্রতিটি ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, যাতে ক্লাস মিস হলো পরে বারবার দেখে নিতে পারো। তাই এখনই ভর্তি হতে আমাদের পেজে মেসেজ করো আর নিশ্চিত করো তোমার এ প্লাস প্রাপ্তি। ধন্যবাদ। আর একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে আশা করতেছি যে ইনশাল্লাহ যারা টেস্ট পরীক্ষা সম্পূর্ণ করছো, আশা করি সবার টেস্ট পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু এখন হচ্ছে আমাদের লাইফের যে আসল যে চ্যালেঞ্জ, পরীক্ষা, সামনের ফাইনাল পরীক্ষা এসএসসি, তো এই পরীক্ষার প্রস্তুতি। আর তোমাদের এই ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের অর্জন একাডেমি নিয়ে এসেছে তোমার 100% কমন উপযোগী সাজেশন এবং ক্লাস। সাজেশন পেতে এবং ক্লাসগুলো তে যুক্ত হতে আজই তোমরা ভর্তি নিশ্চিত করো। আমাদের নিয়মিত ব্যাচের ক্লাস শুরু হবে 15ই নভেম্বর। বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করো এবং আমাদের পেজে লাইক দাও। হ্যাঁ, এটা করো। পর্যায় সারণীর কয়েকটা গ্রুপ এবং মৌল সম্পর্কে
যথেষ্ট ধারণা দিতে পেরেছি। সো এরকম ভাবে তোমরা যদি আরো শিখতে চাও, আমাদের সাথে মজায় মজায় রসায়ন শিখতে চাও, এবং শুধু রসায়ন না, সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তার সাথে আমাদের কোর্সে আরো থাকতেছে বাংলা, গণিত, ইংরেজি। আসলে একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তারা এতদিন যা পড়েছো বা যা করেছো, শেষ মুহূর্তের একটা জিনিস মনে রাখবা, সব ভালো তার, শেষ ভালো যার। সো এখন যদি তোমরা শেষে এসে একটা ভালো গাইডলাইনের মধ্যে থাকো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা এ প্লাস পাবে। তাহলে তোমরা যদি এ প্লাস পেতে চাও এবং একটা সঠিক গাইডলাইনের আশায় এতদিন থাকো, তাহলে তোমাদের সেই প্রত্যাশার হাত পূরণ করার জন্য আমরা অর্জন নিয়ে এসেছি, আমাদের অর্জন একাডেমি নিয়ে এসেছে। সো যত দ্রুত সম্ভব 15 তারিখের মধ্যে, আমাদের 15 তারিখে প্রথম ক্লাস চালু হবে। 15 তারিখের মধ্যে তোমরা তোমাদের ভর্তির যে ফর্মুলাটা, ওইগুলা কমপ্লিট করো। দেখা হচ্ছে আমাদের সাথে সামনের ক্লাসগুলোতে। ওকে, ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।